রমজান মাসে যখনই আপনি মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে মাত্র 3টি দোয়া অবশ্যই পাঠ করবেন। এই 3টি দোয়া যদি আপনি মুনাজাতের মধ্যে পাঠ করতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন, এবং যা চাইতে পারেন না তাও আল্লাহ আপনাকে দিবে। এবং যেই ক্ষতি থেকে, বিপদ থেকে আপনি বাঁচতে দোয়া করবেন, সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। এবং যেই বিপদের কথা আপনি বলতে পারেন না, মনে নাই, সেই বিপদ থেকেও আল্লাহ আপনাকে বাঁচাবে। মোট কথা, নবীজি প্রত্যেক নামাজের পরে এই রমজান মাসে এই দোয়াটি পড়তেন। তাই আপনাকেও এই দোয়াটি পড়তে হবে। দুনিয়ার যত কল্যাণ আছে একটি একটি করে আপনি আল্লাহর কাছে চাইতে হবে না। এই দোয়াটি পড়লে সব কল্যাণ আল্লাহ আপনাকে দিবে। এই দোয়াটির মধ্যে সব কল্যাণ আল্লাহ ঢুকিয়ে রেখেছে, এবং সব অকল্যাণ থেকে আপনি একটি একটি করে মুক্তি চাইতে হবে না আল্লাহর কাছে। সব অকল্যাণ থেকে, খারাপ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে, এই দোয়াটির মধ্যে রেখে দিয়েছে। আল্লাহর নবীজি যতবার মুনাজাত করেছেন, সব মুনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করেছে। তাই আপনাদেরকে বলবো, যখনই আপনারা এই রমজান মাসে মুনাজাত করবেন, অবশ্যই প্রত্যেকটা মুনাজাতের মধ্যে এই 3টি দোয়া অবশ্যই আপনি পড়বেনই পড়বেন। এই 3টি সহজ দোয়া আপনারা কিভাবে পড়বেন আমি বলে দেব, সুন্দর করে উচ্চারণ সহকারে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই দোয়াগুলো মুনাজাতের মধ্যে পড়তে পারলে 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে। 2 নম্বরে আল্লাহ আপনার দুনিয়াকে সুন্দর করে দিবে। টাকা প্রয়োজন হলে টাকা দিবে, গাড়ির প্রয়োজন হলে গাড়ি দিবে, বাড়ির প্রয়োজন হলে বাড়ি দিবে। যারা ছেলে সন্তান হয় নাই তাদের ছেলে সন্তান দিবে, যারা বিবাহ করেন নাই সুন্দর স্ত্রী দিবে। মোট কথা, দুনিয়ার মধ্যে যত সুন্দরের প্রয়োজন, যত সুখ শান্তির প্রয়োজন, সব সুখ শান্তি আল্লাহ এই দোয়া পড়লে দেয়। আল্লাহু আকবার। এবং আখিরাতের মধ্যে যত সুখ শান্তির প্রয়োজন, যত সুবিধার প্রয়োজন আল্লাহ সব দিবে, এবং পরকালে আল্লাহ আপনার জন্য জান্নাত রেখে দিবে, এবং আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি সবার কবরগুলোকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে, এবং বিপদ আপদ দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে এই 3টি দোয়া পাঠ করতে পারলে। তাই অবশ্যই আপনারা 3টি দোয়া মনোযোগ সহকারে শুনবেন। আপনারা কিভাবে মুনাজাত করবেন এবং এই দোয়াগুলো কিভাবে করবেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব। মনোযোগ সহকারে এই আলোচনাটা শুনতে হবে। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন, এবং এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আপনারা কিভাবে আল্লাহর কাছে মুনাজাত করবেন, এবং এই 3টি সহজ মুনাজাতের দোয়া কোন দোয়াগুলো পড়বেন আপনাদেরকে নিয়ম কানুনটা সহকারে বলে দেব। তাই মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে যখনই আপনি মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে 3টি দোয়া, ছোট ছোট দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন। কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। পবিত্র মাহে রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস, আল্লাহর মাস। রমজান মাসকে বলা হয়, রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি 2 মাস পূর্ব থেকে রাত দিন যখনই তিনি আল্লাহর কাছে মুনাজাত করতেন, রমজানকে পাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। এভাবে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন রমজান মাসকে পাওয়ার জন্য। কারণ এই যে রমজান চলছে, এই রমজানের ফজিলত অনেক। আপনি রহমতের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। আল্লাহু আকবার। চতুর্দিকে আল্লাহর রহমত। যেদিন রমজান শুরু হয়েছে সেই প্রথম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, যত রহমতের দরজা আছে, আল্লাহ সব রহমতের দরজাগুলো খুলে দিয়েছে।
হয়েছে এবং যেদিন রমজান শুরু হয়েছে সেই দিন আল্লাহ জাহান্নামের গেটের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছে। যেদিন রমজান শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে বন্দী করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এবং রমজানের প্রতিদিন লক্ষ লক্ষ জাহান্নামীদেরকে আল্লাহ ক্ষমা করে দেয় এবং রমজান মাসে আপনি প্রত্যেকটি নেক আমলের পরিবর্তে কমপক্ষে আল্লাহ 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় আর উপরে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, অবহেলা করবেন না। যখনই আপনি মুনাজাত করবেন অবশ্যই মুনাজাতের মধ্যে এই 3টি দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে আমি বলি, মুনাজাত কিন্তু পবিত্র অবস্থায় ধরা যায়, অপবিত্র অবস্থায় ধরা যায়। অর্থাৎ মুনাজাত যে আপনি আল্লাহর কাছে করবেন, আপনি পবিত্র হলেও মুনাজাত করতে পারেন, অথবা ওযু নাই আপনার, ওযু ছাড়াও মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই। মুনাজাতের মাধ্যমে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। নবীজি বলেছেন, তোমাদের ভাগ্য যদি কারো খারাপ হয়, তোমাদের মনে হয়, তাহলে তোমরা আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তোমরা দোয়া করো আল্লাহর কাছে পরিবর্তনের জন্য। তকদিরটা আল্লাহ দোয়ার মাধ্যমে তোমাদের ভাগ্য, তোমাদের রিজিক, তোমাদের একেবারে পরিবর্তন করে সুন্দর করে দিবে। আল্লাহু আকবার। তাই মুনাজাত করার জন্য নবীজি বলেছেন। এই মুনাজাতটা কিভাবে যে করবেন সেটা তো আপনারা জানেন না। মুনাজাত করার সুন্নত তরিকা একটা নিয়ম আছে, যেভাবে মুনাজাত করলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেই করবে। তাহলে মুনাজাত সুন্নত তরিকা কোনটা? আমরা যদিও মুনাজাত করি আল্লাহুম্মা আমিন বলি, হ্যাঁ বলতে পারেন, তবে সুন্নত একটা তরিকা আছে মুনাজাত করার। কিভাবে, কোন সুন্নত তরিকা? সুন্নত তরিকা হলো মুনাজাতটা শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে, দ্বিতীয়ত শুরু করবেন নবীজির দুরূদ পড়ে। প্রথমে আল্লাহর প্রশংসা করবেন মুনাজাতের, তারপরে দুরূদ শরীফ পড়বেন, তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যত দোয়া আছে। তাহলে আপনি আল্লাহর প্রশংসা এবং নবীজির দুরূদ শরীফ কিভাবে পাঠ করবেন সেটা বলে দিচ্ছি। একসঙ্গে মিলিয়ে আপনি এভাবে পাঠ করতে পারেন। আমরা এবং অন্যান্য আলেম ওলামারা, মহিলা মা বোনেরা যারা নামাজ রোজা ঠিক মতো পড়ে, মাশাআল্লাহ তারা এভাবেই কিন্তু মুনাজাত করে। এভাবে প্রথমে আল্লাহর প্রশংসা করে তারপরে দুরূদ শরীফ পড়ে। এভাবে আমার সঙ্গে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। আবারও বলছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। আবারও বলছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এভাবে আপনি মুনাজাতের প্রথম পাঠটা শুরু করবেন। শুরু করে তারপর আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। যেই দোয়াটির কথা বলেছি সেই দোয়াটি পড়বেন। 3টা দোয়ার মধ্যে একটা দোয়া আপনি প্রথমে পড়বেন, যেই দোয়াটি নবীজি প্রত্যেক নামাজের পরে প্রত্যেক মুনাজাতের মধ্যে তিনি করেছে। সাহাবাই কেরামরা বলেছেন, আল্লাহর নবীজি যখনই আল্লাহর কাছে হাত উঠাতেন তখনই তিনি প্রথমে এই দোয়াটা পড়তেন, আল্লাহু আকবার। তাহলে আপনি মুনাজাত কিভাবে করবেন? আল্লাহুম্মা আমিন বলেও মুনাজাত করা যায়। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, এভাবে শুরু করতে পারেন। অথবা আল্লাহুম্মা আমিন, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এভাবে আপনি পাঠ করতে পারেন মুনাজাতের প্রথম দোয়াটা, মানে আল্লাহর প্রশংসা দিয়ে এবং নবীজির দুরূদ শরীফ দিয়ে আপনি শুরু করলেন। তারপরে 3টি দোয়ার মধ্যে প্রথম দোয়াটা মুনাজাতের মধ্যে পড়বেন। এভাবে পড়বেন, আমার সঙ্গে পড়ুন। এই দোয়াটা নবীজি সব সময় প্রত্যেক মুনাজাতের মধ্যে করতেন। আমার সঙ্গে পড়ুন, রব্বানা আতিনা ফিদ
দুনিয়া হাসানাতাহু ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। এভাবে আপনি দোয়াটা পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা প্রথম মুনাজাতের দোয়া। এই দোয়ার মাধ্যমে আপনি কি বললেন শুনুন আল্লাহর কাছে। বলছেন, রব্বানা, ও আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদের দুনিয়াকে, জীবনকে সুন্দর করে দাও, বাড়িটা সুন্দর করে দাও, আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দর করে দাও, নারীকে সুন্দর করে দাও, আল্লাহ সুখ শান্তি দাও, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ দুনিয়াকে সুন্দর করে দাও, সুন্দর পরিবেশ করে দাও। এই দোয়ার মাধ্যমে সব চাওয়া আল্লাহ লুকিয়ে রেখে দিয়েছেন। আপনি এই দোয়াটি পড়লে আপনি যেন দুনিয়ার সব কিছু চাইলেন আল্লাহর কাছে, ভালো ভালো কিছু। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, ও আল্লাহ তুমি আমার আখিরাতকেও সুন্দর করো, দুনিয়াকেও সুন্দর করো, আখিরাতকেও তুমি সুন্দর করো, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিও। সকলে বলি আল্লাহু আকবার। কত সুন্দর এই আয়াতের ব্যাখ্যা, আয়াতের তাফসীর। আল্লাহু আকবার। আয়াতের অর্থটা অনেক সুন্দর। আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আপনি এভাবে মুনাজাতের দোয়াটি পাঠ করবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনি এই দোয়াটি পাঠ করবেন, যদি পারেন অবশ্যই পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দিবে। আর এই দোয়াটি হলো দোয়ায়ে ইউনুস। ইউনুস নবী মাছের পেটের মধ্যে পড়ে এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ বের করে দিয়েছে, সুস্থ করে দিয়েছে। আপনিও যদি বিপদের মধ্যে থাকেন, বালা মুসিবতের মধ্যে থাকেন, এই দোয়াটি পড়বেন, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলো, দুঃখ কষ্ট গুলো দূর করে দিবে। আল্লাহু আকবার। আপনি দোয়া ইউনুসটা পড়বেন মুনাজাতের মধ্যে এভাবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে আপনি দোয়াটা পড়বেন। তারপরের দোয়াটা হচ্ছে মা বাবার নিষ্পাপ হওয়ার দোয়া, সন্তানের মা বাবার জন্য দোয়া, মুরব্বীদের জন্য দোয়া। এভাবে দোয়া করবেন। মা বাবার দোয়াটা আপনি যদি এই দোয়াটা পাঠ করেন, আপনার মা বাবা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে আল্লাহ নিষ্পাপ করে দিবে, গুনাহ থাকবে না। এবং মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তারপরেও আপনি দোয়াটা পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দেয় দোয়াটি পড়লে। এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। 3টি দোয়া এভাবে পড়বেন। তারপরে আপনি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি আপনার ভাষাতে আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহর কাছে এভাবে আপনি মুনাজাত করবেন। পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ যাতে হেফাজত রাখে দোয়া করবেন। এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে যারা চলে গিয়েছে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষগণ, সবার জন্য তুমি প্রাণ খুলে দোয়া করবে। আল্লাহু আকবার। এভাবেই দোয়া করবেন ইনশাআল্লাহ।
তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আপনি দোয়া মুনাজাত যে কোনো সময় করতে পারেন। মহিলা মা বোনরা যখন মাসিক পিরিয়ড থাকেন ওই সময় আপনি এই জিকিরগুলো করে মুনাজাত করতে পারেন। যে কোনো জিকির করা যায়, কোরআন শরীফ পড়া ছাড়া। আপনি সব নেকামল করতে পারবেন কোরআন শরীফ পড়া ছাড়া, নামাজ পড়া ছাড়া। আপনি বেশি বেশি জিকির করেন, দোয়া পড়েন, যেই দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনি এই দোয়াগুলো পড়বেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এভাবে মুনাজাতরা করবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন। মুনাজাত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন এভাবে পড়বেন। অথবা আল্লাহুম্মা আমিন বলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আপনি যেভাবে হোক মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে প্রথমে আল্লাহর প্রশংসা নবীজির সুন্নত দিয়ে শুরু করলে, দুরূদ দিয়ে সবচেয়ে ভালো। মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, এই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা আমার সঙ্গে বুঝতে পেরেছেন, দোয়াগুলো শিখতে পেরেছেন। আরেকটি বার দোয়াটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মুনাজাতের মধ্যে এই দোয়াটি পড়বেন। পড়ুন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকটি বার পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর দ্বিতীয় দোয়াটা দোয়া ইউনুস, আল্লাহ বিপদ আপদ আপনার পরিবার সংসার থেকে দূর করে দিবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এভাবে আল্লাহর কাছে মুনাজাত করবেন। তারপরে আপনারা মা বাবার জান্নাতের জন্য, মা বাবা নিষ্পাপ হওয়ার জন্য দোয়াটি পড়বেন এভাবে, রব্বানা আতিনা না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি আপনার প্রথমে দোয়াগুলো পড়তে মনে না থাকে সমস্যা নাই, মুনাজাত করতে করতে যখনই আপনার কথাটা মনে হয়ে যাবে আমি তো দোয়া পড়লাম না, তখন আপনি দোয়াগুলো পড়লে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আল্লাহ তাআলা আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।